জুলাই বিপ্লব এসেছিল গুম, খুন, হত্যা, নির্যাতন আর আয়নাঘর থেকে মুক্তির জন্য। মন্তব্য জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। বলেন, ১৪০০ মানুষ হত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে টালবাহানা পরিহারের আহ্বান জানান জামায়াত আমির। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে এই জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন ও বিচার নিশ্চিতের দাবিতে সোচ্চার হন নেতাকর্মীরা। সমাবেশে দলটির শীর্ষ নেতারা অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের প্রক্রিয়া দ্রুত শুরু করার কথা থাকলেও সরকার তা বিলম্বিত করছে। একই সাথে গণভোট জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন তারা। সেই জাতির কাছে দেয়া ওয়াদাকে কোনোভাবেই এদিক সেদিক করা যাবে না। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাসীন এখন জনগণকে বোকা মনে করছে। সংবিধানের উপরে জনগণই হচ্ছে মূল সংবিধানের মালিক, জনগণের কথাই হচ্ছে সংবিধান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবেরই ফসল। তাই সরকারকে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি কৃতজ্ঞ থেকে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ সময় তিনি দেশের বিভিন্ন খাতে দুর্নীতি অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং রাজধানীর মিরপুর সহ প্রধান স্থাপনা ও সড়কগুলো জুলাই শহীদদের নামে নামকরণের জোর দাবি জানান। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয়, তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছিল একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এমনকি ওদেরকে সাতু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার বিচার, এই তিন দাবির অনতিবিলম্বে সমাধান চায় জামায়াতে ইসলামী। অন্যথায় রাজপথে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নীতি নির্ধারকেরা। আল্লাহ তাআলাকে ভয় করে যা সত্য, যা সঠিক, যা ইনসাফ, তা যেন সংসদে তুলে ধরতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।